আসলে নোট অফ ডিসেন্ট মানে আমরা যেটা বুঝে এসেছি যে এখানে সিংহভাগ মানুষ একটাকে মত দিল, আমি বললাম যেটা আমি এটা পক্ষে না, এটা লিখিত থাকবে। জি, কিন্তু আমি যেটা দেখেছি যে জুলাই সনদে এটা মতামত আকারে মতামত আকারেই থাকে। নোট অফ ডিসেন্ট এটাই, হ্যাঁ, কিন্তু নোট অফ ডিসেন্ট যখনই বলবো তখন এটা লেখা থাকবে যে আমি এটার বিরুদ্ধে ছিলাম। আমি একটু কিন্তু তার মানে কি, যে মানে তার মানে তো আগে থেকে জানতাম যে আমরা, তার মানে তো এইটা না যে এই পুরো প্রক্রিয়াটাকে আমি মানি না। না, ডেফিনেটলি না। আমি আপনাকে কোনো কারণে কি এরকম আমি ক্লিয়ার করে দিই আপনাকে। ধরুন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ধরুন একটা পোস্টে আপনার মনে করেন 2 জন ছেলে অথবা মেয়ে নিবে শিক্ষক হিসেবে, লেকচারার হিসেবে। এখন আমি ডিপার্টমেন্টের হেড, এখন ওই 2 জনের কেউই আপনার মনে করেন আমার পছন্দ হয় নাই, ঠিক আছে? আপনার বোর্ড, আমি বোর্ডের আপনার বোর্ডের মেম্বার এবং ডিপার্টমেন্টের হেড। এখন দেখা গেছে যে এই যে ছেলের বা মেয়েটাকে নিবে এর যে সার্কুলেশন, এটা আমার মনের মতো হয় না, আমার দিয়ে এই সার্কুলারটা হয় নাই। সার্কুলার না হওয়ার ধরুন আমার ভিতরে আগে থেকে একটা কষ্ট আছে যে আমাকে আপনি তো প্রপারলি অ্যাড্রেস করেন নাই, আপনি আরেক শক্তি দিয়ে এই কাজটা করছেন। এখন আপনি যখন আমাকে বোর্ডে রাখলেন, আপনি চিফ এক্সিকিউটিভ হিসেবে আমাকে বোর্ডে রাখলেন, আমি গেলাম, যাওয়ার পরে যখন দেখবো যে এই 2টা আপনার যাদেরকে নেওয়া হচ্ছে এই পোস্ট ক্রিয়েশনের মধ্যেই তো আমার সমস্যা, কারণ আমার মতামত নেওয়া হয় নাই। আমার তো আপনি তখন আমি নোট অফ ডিসেন্ট দিলেন। আমি ধরেন ওইখানে মেম্বার আছে 4 জন, 4 জনের মধ্যে ধরেন আমার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসক আরো 2 জন, আর আমি হলাম আপনার মনে করেন আমার নিজের ডিপার্টমেন্টের হেড হিসেবে আপনি ওখানে গেলাম। এখন এই ডিপার্টমেন্টের হেড হিসেবে যখন আমি আমার যেহেতু আগে থেকে খুব বিষয়টার সাথে আমি মনে করেন বললাম যে না, আমার 2 জনের কাউকে আমার পছন্দ হয় না, আমি তখন নোট অফ ডিসেন্ট দিয়ে চলে আসলাম। এখন এই এক্সিকিউটিভ বডি যারা এটা আপনার লেজিসলেট করবে, তারা আমার এই নোট অফ ডিসেন্ট কাউন্ট করতেও পারে, নাও কাউন্ট করতে পারে, এবং তাই হচ্ছে ব্যাপারটা। না ক্লিয়ার, কিন্তু এটাই নোট অফ ডিসেন্ট বলতে এটাই বোঝায়। তো এখন ওই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকবে না, নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে, সেটা আইনগত ভিত্তিও পাবে, সে বেতন পাবে, বোনাস পাবে, সবই পাবে, সে চাকরি করবে। শুধুমাত্র আপনি যেটার বিরুদ্ধে ছিলেন, আপনার অপছন্দ ছিল, এটাকে আপনি লিখিত থাকবে। এখন কি এসে নোট অফ ডিসেন্টের অর্থ পাল্টে গেছে? না, এইটা হয়তো বা যারা রাজনৈতিক ইয়াতে বসছে, আপনার ঐক্যমত্য কমিশনে, অর্থাৎ যারা এইগুলো নিয়ে আপনার কথা বলছে, তাদের মধ্যে হয়তো বা আপনার বুঝার সমস্যা আছে। এই ব্যাপারটা হয়তো বা তারা বুঝতে পারে নাই যে নোট অফ ডিসেন্ট বলতে ব্যাপারটা যে এরকম যে আমার মতামত আপনার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এটা মূল্য থাকবে না। কিন্তু এই জিনিসটাই হয়তো বা রাজনৈতিক দলগুলা এইটার যে ন্যারেটিভটা বুঝতে পারে নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যতটুকু বুঝি নোট অফ ডিসেন্ট বলতে যেটা বোঝা যায়। আর হ্যানা ভোটের, গণভোটের জায়গায় তো আপনি 50 পেজের এই জুলাই সনদের এই ফরম্যাটটা তো আর আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন না। সামগ্রিকভাবে তো ওই সমস্ত কমিশনের ডিসিশনের জায়গাটা তো এটাই আসবে যে আপনি পুরো সংস্কার প্রক্রিয়ার সাথে আপনি একমত পোষণ করছেন কিনা। অলরাইট গণভোট এভাবেই হয়, মানে এখন মানে বিএনপির চাওয়াটা আমরা আসলে ক্লিয়ার না, মানে বিএনপি কি এরকম করে আলাদা আলাদা করে এমসিকিউর মতো করে চাচ্ছে কিনা। না, বিএনপি এরকম চাচ্ছে না, বিএনপির আলাপ এক ধরনের। হ্যাঁ, এর আগে যতগুলা আপনার ভোট হয়েছে সব হ্যাঁ না, বিএনপিও চাচ্ছে হ্যাঁ না হোক, ঠিক আছে? হ্যাঁ না হওয়ার মধ্যে বিএনপির যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো যেন সন্নিবেশ থাকে। এখন এই ঐক্যমত্য কমিশন করেছে কি এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো একদম অ্যাবসলিউটলি বাদ দিয়েছে।